বাংলাদেশে ফের বন্ধ হলো ফেসবুক এবং টেলিগ্রাম। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর 12টা থেকে মোবাইল ডাটার মাধ্যমে আসলে ঢোকা যাচ্ছে না ফেসবুক এবং টেলিগ্রামে। আসলে এটা বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা মনে হয় না যেন কোনো স্বাধীন দেশে বসবাস করতেছি। আমরা মনে হয় কোনো এক পরাধীন দেশে আসলে বসবাস করতেছি, যেখানে অন্যের দেশে আমরা বসবাস করতেছি। মনে হয় যেন আমরা রোহিঙ্গা। কয়েকদিন পর পর আসলে যা ইচ্ছা তাই করবে সরকার। এটা আসলে মেনে নেওয়া যায় না। আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমরা আমাদের স্বাধীন মতো চলাফেরা করব, স্বাধীন মত প্রকাশ করব, না সেখানেও বাধা। এই জন্য আমরা ছাত্রদের আন্দোলনকে সমর্থন করি নৈতিকভাবে, কারণ তারা বৈষম্যের বিরুদ্ধে। আর এই বৈষম্য তো ছিল ইংরেজ আমলে, এই বৈষম্য তো ছিল পাকিস্তান আমলে। তারা আমাদের দেশের মানুষদের সাথে বৈষম্য করত। তারা নিজেদেরকে বড় মনে করত, বাংলাদেশি মানুষদেরকে চাকর হিসাবে খাটাতো। এই কারণে তো, বৈষম্যের কারণে তো আমরা তাদের থেকে আলাদা হয়েছি। সেক্ষেত্রে স্বাধীনতা 54 বছর বয়সে এসেও আমরা সেই পরাধীন, আমরা সেই বৈষম্যের শিকার, যে কেউ গোলাম কেউ চাকর। একজন চালায়া দিবে তার মত জনগণের উপরে, সমস্ত মানুষ সেটা ভোগ করতে হইবে। এটাই তো বৈষম্য। এই কারণে কি যুদ্ধ করা হয়েছিল? মনে হয় না যেন আমরা কোনো এক স্বাধীন দেশে বসবাস করতেছি, মনে হয় পরাধীন কোনো এক দেশে আমরা বসবাস করতেছি। আসলে ব্যক্তিগতভাবে আমি কোনো দল করি না। অনেকে হয়তো বলতে পারেন যে আপনি কোনো একটা দল সাপোর্ট করেন। আমি কোনো দলে সাপোর্ট করি না। তবে বর্তমানে ছাত্রদের যে নৈতিক আন্দোলন, এই আন্দোলনে আমি সমর্থন দিয়ে যাই, কারণ এটা একটা যৌক্তিক আন্দোলন। এটা এই কারণে আমার নৈতিক সমর্থন এখানে আছে।